বাংলাদেশের স্থিতিশীলতা, বাংলাদেশের এই যে এই সরকারের সহযোগিতা করার জন্য সবচেয়ে বড় শক্তিকে উনি নিশ্চয় বলবে বিএনপি। সুতরাং বিএনপির একটা নৈতিক দায়িত্ব দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনা। এবং আপনি দেখবেন যে এই নানা বিতর্ক নিয়ে বাংলাদেশে কিন্তু একটা চরম উৎকণ্ঠা, অস্বস্তি এটা দেখা দিয়েছিল। কি হবে ভবিষ্যতে আমরা জানি না, কিন্তু এইটা তো আপনি এখন স্বীকার করবেন যে মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে। এইটা তো গণতন্ত্র উত্তরণের ক্ষেত্রে একটি আপনাদের মধ্যে এসছে বিএনপি। আমরা তো জনগণের বাইরে না, বিএনপি তো জনগণকে বাইরে নিয়ে বিএনপি চিন্তা করে না। সুতরাং জনগণ যদি স্বস্তিতে থাকে আমি মনে করি সেটা বিএনপির সবচেয়ে বড় প্রাপ্তি। এখন হলো যে রাজনীতিতে তো আর এক বৈঠকও বা এক কথায় বা এক আলোচনায় সবকিছু সংকট সমাধান হয় না। আমার মনে একটা প্রক্রিয়া শুরু হয়েছে, একটা ডেডলক ছিল, সেইটা এখন ওপেন হয়ে গেছে। এখন আমরা কি প্রক্রিয়ায় এই অবস্থা থেকে উত্তরণ করে আগামী দিন গণতন্ত্রটা প্রতিষ্ঠা করতে পারবো, সেটা হলো মোট ইম্পর্টেন্ট ব্যাপার। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি ইন্টিরিয়াম গভর্নমেন্টের সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে। বাকি রাজনৈতিক দলগুলিতে আছে, দলগুলিতে আপনি দেখেন নিঃস্বার্থভাবে এখানে যেই কয়জন রাজনৈতিক দল আছে আপনি দেখেন কোন দল ডক্টর ইউনূসকে সহযোগিতা করেন এই কথা কিন্তু কেউ বলেনি, বলে যাচ্ছে। কিন্তু আপনাকে আমি সহযোগিতা করব, আপনার মধ্যেও তো সেই ধরনের একটা নিরপেক্ষতা, সেই ধরনের সিদ্ধান্ত গ্রহণের একটা ক্ষিপ্রতা আপনার মধ্যে থাকে। মাওলানা অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ যেটি বললেন যে বিএনপি এই নির্বাচন দেওয়া এক দফা এক দাবি, এই দাবি এই আপনাদের বিরুদ্ধে এই রকম অনেকগুলো অভিযোগ আপনাদেরকে শুনতে হয়। এইটা আমি একটু ওনার বক্তব্যকে আমি একটু বলতে চাই। আজকে যে কথাটি কিন্তু হাসান তারিক মাহমুদ বলেছে যে আপনি যে সংস্কার করেন, সংস্কারগুলো বাস্তবায়ন করবে কে? নির্বাচিত গভর্নমেন্ট বা পার্লামেন্ট। সুতরাং আপনাকে এই রাজনৈতিক দলগুলিকে আস্থায় আপনাকে রাখতেই হবে। এটা ইউনূস সরকারকে আমি মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তার, কারণ আপনি যেই সংস্কার করেন পরবর্তী গভর্নমেন্ট সংসদে এটাকে অ্যামেন্ডমেন্ট করলো না, আইনে পরিণত করলো না, আপনি কি করবেন? সুতরাং এদের কাছে কমিটমেন্ট রাখতে হবে এবং এদের সাথে এসে আস্থাটা অর্জন করতে হবে। এখন আমাদের মধ্যে নির্বাচনের উৎকণ্ঠাটা কেন? আমরা কেন চাই দেশটা একটা গণতান্ত্রিক সরকারের দিকে ধাবিত হোক? কারণ আপনি এখন দেখেন যেই অর্থনীতি, যেই সরকার পরবর্তীতে গভর্নমেন্ট আসবে তাকে তো দেশটা চালাতে হবে। আপনি যদি আমার অর্থনীতিটা ধ্বংসের শেষ পর্যন্ত চলে যায়, একটা গভর্নমেন্ট এসে কি সেইটাকে রিপেয়ার করে এগিয়ে নিয়ে যেতে পারবে? পারবে না। সুতরাং আমার তো উৎকণ্ঠা থাকতেই পারে। আমি বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দল হিসাবে মানুষ আমাকে ম্যান্ডেট দিতে পারে, একটা সম্ভাবনা আছে। তো সুতরাং সেই ক্ষেত্রে আমাকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে আগামী দিনে আপনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবেন আর আমি কোনো কথা বলবো না, এটা তো হতে পারে না। আজকে আপনার আইন শৃঙ্খলা অবনতির সাথে কিন্তু অনেকগুলি জড়িত। আমার বিনিয়োগ জড়িত, আমার মানুষের সমাজের স্থিতিশীলতা জড়িত, মানুষের মধ্যে একটা স্বস্তির ব্যাপার জড়িত। আমি যদি এই জায়গাটাকে উত্তরণ না করতে পারি, আপনার কোনো সংস্কার কোনো কিছু দিয়ে তো কিছু হবে। সুতরাং আমার মাথার মধ্যে তো একটা পরিকল্পনা থাকবে যে যার সর্বপরিসমাপ্তি ঘটতে পারে একটার মাধ্যমে, যে জনগণকে আপনি ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া, সেটার একমাত্র পদ্ধতি নির্বাচন।